বন্ধুরা তোমাদের ধুদুল গাছ দেখাবো। ধুদুল হয়ে রয়েছে, এই দেখো কত বড়, দেখো ধুদুলটা হয়ে রয়েছে। এই যে এটা আমি হারভেস্ট করে নেব, এই যে ঠিক আছে, কত বড়, বাপরে প্রচন্ড ভারী শক্ত, ছেড়াই যাচ্ছে না, কত বড় দেখেছো, বাপরে। ধুদুলটা হারভেস্ট করতে গেলে আমাকে যেইটা নিয়ে আসতে হলো, নাহলে আমি নখ দিয়ে ছিঁড়ে ভেবেছিলাম করতে পারছি না। এই যে দেখুন কত বড়, এবারে এটা দিয়ে কাট লাগাতে হবে, নাহলে হচ্ছেই না। এই দেখুন, এই পড়েছে, নিচে পড়ে গেছে, দেখাচ্ছি। এই যে এই দেখুন কত বড়, দেখুন। আর এইখানটা তো পুরো আমার থানকুনি পাতার জঙ্গল, আর চেঁচি শাক, এই দেখুন, আর মেক্সিকান কোরিয়েন্ডার। এই যে এগুলো সব মেক্সিকান কোরিয়েন্ডার, চেঁচি শাক আর থানকুনি। থানকুনির তো আমার প্রচুর হয়েছে, এত হয়েছে যে দেখিয়ে শেষ করতে পারবো না। এই দেখুন কত হয়েছে। এটার মধ্যে আবার কিছু ডিমা শাক হয়েছে, তার সাথে এটা রসুন গাছ, আর এটা হচ্ছে ওই আগের বছরেরই লাগানো এই কলমি, আর এতেও ফুল চলে এসছে, দেখুন ফুল ফল হচ্ছে। এই এখান থেকেই দানা নিয়ে আমি যে এই গাছগুলো করেছি, এইগুলো করেছি, আরও দেখাচ্ছি, অনেক গাছ করেছি, শুধু এগুলো নয়। এই দেখুন রসুন গাছ, এগুলো সব রসুন গাছ। আর এই যে ওর দানা নিয়ে আমি এইখানে করেছি, এই যে এই পাশেরটায় করেছি, এটায় কচু যেটায় আছে এটায়। এই দেখুন আরেকটা দেখাচ্ছি, এই ভেতরে করেছি, এখানে করেছি, এই দেখুন ভর্তি ভর্তি অনেক জায়গায় করেছি। এইবারে আরেকটা জায়গায় যে আমার থানকুনি গাছ আছে সেটা আপনাদের দেখাচ্ছি, আরেকটা বক্সে। এই দেখুন কত থানকুনি, প্রচুর থানকুনি। এই গাছ একটু শিকড় নিয়ে লাগিয়ে দিলেই অনেক হয়ে যায়। এই বক্সটা আমার পুরো থানকুনি আছে।